সূরা মুলক প্রতি রাতে যদি আপনারা তিলাওয়াত করেন কতক্ষণ সময়ের প্রয়োজন? 10 মিনিট, সর্বোচ্চ 15-20 মিনিট। কিন্তু এরপরেও আমরা সূরাতুল মুলক পড়ি না। অনেকেই সারা বছর তো কোরআন শরীফই পড়ি না। কোরআন শরীফ বাসায় আছে, ওইটা কোরআন শরীফের উপর যে গিলাফ আছে ওইটা অনেকে পরিষ্কারও 6 মাস 8 মাস 1 বছর হয়ে যায়, ঠিকমতো পরিষ্কারও করি না। মাঝে মধ্যে রমজান মাস আসলে একটু খুলে দেখি। তাহলে বলেন, এই কোরআন শরীফ কিয়ামতের ময়দানে যে কোরআন শরীফ আমি শিখলাম না, সেই কোরআন শরীফের সাথে আমরা মোহাব্বত লাগাইলাম না, সেই কোরআন শরীফ কি কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য সুপারিশ করবে? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন আপনার পক্ষে যাবে অথবা কোরআন আপনার বিপক্ষে যাবে। কোরআন যদি পক্ষে চলে যায় তাহলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর কোরআন যদি আমার আপনার বিপক্ষে চলে যায় তাহলে বিপদের কোনো শেষ নাই। এই জন্য কোরআন শরীফকে মোহাব্বত করা দরকার আছে না নাই? কোরআন গায়রে মাখলুক, আল্লাহর কালাম। এই জন্য কোরআন শরীফ আমাদের অনেকে সহিশুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি না। সহিশুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত না করতে পারলে নামাজ হয় না। কি হয় না? নামাজ হয় না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। আর নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যদি হয়, আল্লাহর নবী বলেন নামাজের হিসাবটি থেকে যারা পার পেয়ে যাবে অন্যান্য সমস্ত হিসাব তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাবটি থেকে যারা ধরা খেয়ে যাবে অন্যান্য হিসাবটা পরের কথা, সব হিসাব তাদের জন্য কঠিন হয়ে যাবে। আর নামাজের জন্য যেমন ওযুর শর্ত আছে, ঠিক তেমনিভাবেই নামাজের জন্য কোরআন শরীফ সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করার দরকার আছে না নাই? এটা কি নফল না ফরজ? ফরজ। কিন্তু সেই কোরআন শরীফ আজকে নিজেরাও অনেকেই পারি না, অনেকে সন্তানদেরকে মাদ্রাসায় বা কোরআন শিক্ষার জন্য আমরা দেইও না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একজন মানুষ মুসলমান হিসাবে দুনিয়াতে চলার জন্য যতটুকু ইলম দরকার ততটুকু ইলম শিক্ষা করা হলো ফরজ। তাই আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সকল মুসলমানের জন্য দ্বীন ইলম তলব করা, অন্বেষণ করা, শিখা, এটা হলো ফরজ। কতটুকু ফরজ? আপনার জন্য যেমন উযুর ফরজ, গোসলের ফরজ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, নামাজ শুদ্ধ হওয়ার জন্য যা যা, যেমন কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করা। নামাজ ভঙ্গের কারণ যেমন মনে করেন 19টা, এর মধ্যে প্রথমই হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া কি? অশুদ্ধ পড়া কোরআন শরীফ অশুদ্ধ পড়া। নামাজে যদি আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন তাহলে নামাজ হবে? নামাজ হবে না। এখন আপনাদের কিছু জিজ্ঞেস করি, আপনাদের কয়জনের কোরআন তেলাওয়াত শুদ্ধ আছে? তাহলে আপনারা বলবেন যা আছে তো আছে তো বললেই তো আর হয় না। একজন ড্রাইভার, সে যদি ড্রাইভিং না জানে তাহলে গাড়ি খেতে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? খালে বিলে পড়ার সম্ভাবনা আছে না নাই? কেন? কারণ হচ্ছে একজন ড্রাইভার যদি সঠিক ড্রাইভিং না জানে তাহলে তার যে কোনো সময় হাত পিছলিয়া এরপরে গাড়িটা খালি বিলে পড়ে যেতে পারে, বড় অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে। অন্য গাড়ির সাথে ধাক্কা লাগিয়া অ্যাক্সিডেন্ট হয়ে জীবন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনিভাবে দুনিয়ার প্রত্যেকটা বিষয় ড্রাইভারের জন্য যেমন ড্রাইভিং শিখতে হয়, ব্যবসায়ের জন্য ব্যবসা শিখতে হয়, ডাক্তারি করার জন্য ডাক্তারি শিখতে হয়, ইঞ্জিনিয়ারিং করার জন্য ইঞ্জিনিয়ারিং শিখতে হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়া যদি শিখতে হয় তাহলে নামাজের জন্য স্পেশালভাবে আল্লাহর কোরআন শেখার দরকার আছে না নাই? সেই কোরআন শিক্ষা করার ব্যাপারে আমরা আজকে অবজ্ঞা আর অবহেলা আমাদের শেষ নাই। কারণ হইল আমাদের মনে চিন্তা হইলো এমন যে কোরআন শরীফ পড়লে বললাম, না পড়লে নাই, এটা তো পরে আখিরাতের ব্যাপার। বিষয়টা কি এমন নাকি দুনিয়াতেই শিখতে হবে? দুনিয়াতেই শিখতে হবে। কবরে যাওয়ার পরে আর কোরআন শরীফ শিক্ষার সুযোগ নাই, দুনিয়াতে থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। দুনিয়াতে যতদিন আছেন ততদিনই গোলামি করতে হবে। কবরে যাওয়ার পরে আর গোলামি করার দরকার নাই। কবরে যাওয়ার পরে দুইটা সাইড, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। এই হলো হিসাব। তাহলে এবার আসেন, দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমাদেরকে এই সূরা মুলকের প্রথম আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাইলেন একটু বুঝি। একটু আয়াতটা আগে তিলাওয়াত করি,
এরপরে আসুন সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার আগে একটু ভালো করে খেয়াল করে লক্ষ্য করে শুনতে হবে যে সূরা মুলক প্রতি রাতে যারা তিলাওয়াত করবে এদের পক্ষ নিয়ে কিয়ামতের ময়দানে কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে। শুধু সুপারিশ না, আল্লাহ তখন বলবেন, ও কোরআন, এর তো জীবনে গুনাহ খাতার অভাব নাই। তখন কোরআন বলবে, আল্লাহ গুনাহ অনেক হয়েছে ঠিক আছে, কিন্তু আমি কোরআন সূরা মুলক একদিনও আমাকে সে তেলাওয়াত করা বন্ধ রাখে নাই, প্রতিদিন আমাকে স্মরণ করছে। তাহলে সূরা মুলক যদি তেলাওয়াত করতে পারেন প্রতি রাতে ঘুমানোর আগে, তাহলে এই সূরা মুলক কবরে আপনার সাথে হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আপনার সাথে হয়ে যাবে। কোন সূরা? সূরাতুল মুলক। তাহলে সূরাতুল মুলক আপনারা তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর কোরআন শরীফ তেলাওয়াতের জন্য সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে, অশুদ্ধ না। যদি সঠিকভাবে কোরআন শরীফ তেলাওয়াত না করেন, কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যায় আর নামাজও ভঙ্গ হয়ে যায়। যেমন আমি একবার এক পাম্প জায়গা না মসজিদ আছে, তো সেখানে নামাজের জন্য দাঁড়াইছি। তো দাঁড়ানোর পরে সেখানে একজন পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, সে পড়তেছে কুল হুয়াল্লাহু আহাদ। তো একজন সাধারণ মানুষ তারা গেছে নামাজ ইমামতিতে টাঙ্গাইলে। তো যখন গেছি তো চিন্তা করলাম যে আমি এই নামাজ পড়বো না। কেন? সে যে পড়তেছে কই আল্লাহ এক, কই আল্লাহ ওয়াদা, অর্থ কি এক না দুই হয়ে গেছে? অর্থ চেঞ্জ হয়ে গেছে। তাহলে কোরআন শরীফ আল্লাহ বলছে এক আর তুমি কও আরেকটা। কোরআন শরীফ অনেকেই বাংলাতেও পড়ে, বাংলাতে কোরআন শরীফ বলে তো কোরআন শরীফ হক আদায় হয় না, কোরআন শরীফ পড়াই হয় না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হা এটা কি বাংলাতে আছে? আইন বাংলাতে আছে? অনেকেই আছে যে বাংলা কোরআন পড়ে, বাংলা হাদিস পড়ে, বাংলা কোরআন পড়ে এরপরে কোরআন শরীফের বলে আমি কম পারি নাকি। আবার অনেকেই আছে বাংলা হাদিস পড়ে হয় আহলে হাদিস। ঠিক না? ঠিক। তাহলে দেখেন কোরআন শরীফ উস্তাদের কাছে শিখতে হবে, এটা নিজে নিজে বাড়িতে বসে শেখা যাবে না। কারণ কোরআন শরীফ আপনি একটা কিনলেন, এরপর আপনি সহি শুদ্ধ কোন জায়গায় মত, কোন জায়গায় গুণ না, কোন জায়গায় টান আছে, কোন জায়গায় টান নাই, এই সমস্ত বিষয়গুলো আপনি পড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত উস্তাদের কাছে কোরআন না শিখবেন। তাই যদি কোনো এমন বয়স্করা থাকেন যারা এখনো কোরআন শরীফটা জীবন গেছে কিন্তু আলিফ বা তাসা শিখেন নাই, তাহলে বয়স্ক কোরআন শিক্ষা এই হিলফুল ফুজুর ইসলামী যুব সংঘের মাধ্যমে বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। এখনো যেহেতু শিখতে পারি নাই, এখনো শেখার জন্য আসেন, নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। তাও যদি আপনি ওয়াজ শুনা যদি না মানেন, তাহলে কিয়ামতের ময়দানে সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষ দিকে আসছে যে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে যে কেন জাহান্নামে আসলা। তখন জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে ভীতিপত্র সরকার যায় নাই? বলবো হ্যাঁ, কলু বালা কদ জাআনা নাদির, হ্যাঁ আসছিল, কিন্তু ওই দিন ফাকাদ্দাব না, অস্বীকার করেছিলাম যে হুজুরের ওয়াজ হুজুর করবো, আমার ওয়াজ আমি হই না গেলাম, কি হয়েছে, মানলে মানবো না মানলে নাই, এরকম করছিলাম। কিন্তু আফসোস করে তারা বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। কিয়ামতের দিন আল্লাহ ওই দিন হুজুর কি বলছে ওইটা যদি ভালো করে শুনতাম, ওইটা যদি অনুধাবন করতাম, বুঝার চেষ্টা করতাম যে হুজুর তেন বইয়া এমনি চিলাইতেছে না, হুজুর তো হুজুরের নিজের কথা বলতেছে না, বরং কোরআন শরীফ থেকে কিছু কথা বলতেছে। তাহলে ওই কথা যদি দুনিয়ায় শুনতাম, কি বলতেছে এগুলো যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতেই বলে দিচ্ছেন, পৃথিবীর মানুষেরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে ক্ষমতা, যিনি তোমাদের সবার মালিক, সবার উপরে যার ক্ষমতা। এই পৃথিবীতে যা কিছু আছে তোমরা সবাই, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের উপরে আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহ তোমাদের মালিক, আর তোমরা আমি আল্লাহর গোলাম। মালিক গোলামের কথায় চলবে না গোলাম তার মালিকের কথায় চলবে? গোলাম শুনবে তার মালিকের কথা নাকি গোলাম মনে করেন একজন একটা ফ্যাক্টরিতে কাজ করে অথবা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, এখন মালিক এসে বললো যে 8 ঘন্টা ডিউটি করবে, আমার মন চাইলে করবো, না মন চাইলে নাই।
মালিক কইব তোর বেতনও নাই, যেরকম ঠিক না বেঠিক, তো চাকরি করা দরকার না, তোর চাকরি তুই করলে তোর লাভ হবে, আর তুই চাকরি না করলে তোর ক্ষতি হবে। আমার কি, আমার এখানে চাকরি করার লোক অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের মালিক, তোমরা আমার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মালিক। এখন আল্লাহর গোলামি যদি কেউ করে সে ব্যক্তি বেতন পাবে আখিরাতের ময়দানে। কোথায় বেতন পাবে? আখিরাতের ময়দানে বেতন পাবে। কিয়ামতের ময়দানে এই দুনিয়ায় গোলামি করার কারণে বেতন পেয়ে যাবে। আর কেউ যদি গোলামি না করে বেতন পাবে না, বিপদে পড়ে যাবে। ইজাত মালিক কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর হচ্ছে আমরা সবাই গোলাম। তাহলে গোলাম কেবলমাত্র মালিকের ইবাদত করবে। গোলাম যারা প্রকৃত গোলাম কেবলমাত্র মালিকের ইবাদত করবে, মালিকের কথাই শুনবে, এটাই হইল গোলামের কাজ। যেরকম ঠিক না বেটি? গোলাম গোলামি করবে, এটাই হলো কাজ। যারা প্রকৃত গোলাম হয়ে যাবে কিয়ামতের ময়দানে এই গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামের অন্তর্ভুক্ত হও। আল্লাহর গোলাম যারা প্রকৃত আল্লাহর গোলাম দুনিয়াতে ছিল, আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর প্রকৃত গোলাম এরা আজকে জান্নাতের ভিতরে প্রবেশ করো, যারা আল্লাহর প্রকৃত গোলাম। আর যদি কেউ বলে যে কোরআনের একটা মানি আরেকটা মানি না, তাহলে কি আল্লাহর গোলামি করা হবে? আল্লাহ বলছে যা বলছে এর মধ্যে কিছু মানি আর কিছু মানি না, এটা কি আল্লাহর ইবাদত হইল? যদি এমনটা কেউ বলে যে দুনিয়ার সব জায়গায় আল্লাহর কোরআন মানি কিন্তু রাজনীতির বেলায় আল্লাহর কোরআন মানি না, ওইটা কি মুসলমান না? মুসলমান ইমান আছে গোলার, সব জায়গায় মানে, রাজনীতির বেলায় মানে না কোরআন শরীফ। তাহলে আপনি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকলেন কেমনে? ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। আল্লাহ এই দুনিয়ায় যা কিছু প্রয়োজন সব কিছুর জন্য কোরআন শরীফ দিয়ে দিছে। এখন আপনি যদি মনে করেন যে আমার রাজনীতির বেলায় কোরআন শরীফ কিছুই কয় নাই, আমার রাজনীতির বেলায় কোরআন শরীফের কোনো দরকার নাই, তাহলে বোঝা যাবে যে আপনি কোরআন শরীফের বাইরে নিজস্ব মতবাদ চালু করতে চান, নিজে কিছু বানায়া এই দুনিয়ায় নিজের কিছু আইন এই জায়গায় ব্যবস্থা পূর্ণ করতে চান। তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে যদি আমার গোলামি আমার দুনিয়ায় ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে বের হয়ে যাও। কি বলতেছেন আল্লাহ? সূরা রহমান আল্লাহ বলতেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলতেছেন, বান্দারে যদি আমার গোলামি আমার হুকুম ভালো না লাগে, ও পৃথিবীর জিনেরা মানুষেরা, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো আছে? শেখ হাসিনা ইন্ডিয়াতে পালায় গেছে, ইন্ডিয়া কি মোদির নাকি? ইন্ডিয়া কার? জোরে কোন ইন্ডিয়া কার? আর আমেরিকা এটা কি ডোনাল্ড ট্রাম্পের? সব কার? সব আল্লাহর। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং গোলামি হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি হতে পারে? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ ছাড়া কোনো বান্দার গোলামি হতে পারে না। বান্দা যদি এমন কথা বলে যে এই কথার মাধ্যমে আল্লাহর নাফরমানি হয়ে যায়, ওইটা মা বাবা বললেও শোনা যাবে না, ওইটা নেতা বললে শোনা যাবে না, নেত্রী বললে শোনা যাবে না, পীর বললে শোনা যাবে না, হুজুর বললে শোনা যাবে না, আলেম বললে শোনা যাবে না, ইমাম বললে শোনা যাবে না, হাফেজ বললে শোনা যাবে না, মাওলানা বললে শোনা যাবে না। এক কথায় আল্লাহর নাফরমানি হয় এমন কোন কথা পৃথিবীর যে কোনো ব্যক্তি বলবে তার কথা আর শোনা যাবে? সেটা যদি মাওলানা সাদ সাহেব হয় তাহলে শোনা যাবে? আলেমের স্রোতে এমন কোন কথা যদি কেউ বলে যেটা কোরআন হাদিস বিরোধী, নিজের মন গড়া, তাহলে সেই কথা
আর তার কাছ থেকে নেওয়া যাবে না, সেই আলেমের কাছ থেকে সেই কথা নেওয়া যাবে না, আমল করা যাবে না। আল্লাহ নবী বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। হুকুমের অবাধ্য হয় এমন কোন কথা দুনিয়ার কোন মানুষের শোনা যাবে না। তাহলে আসুন, ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহর, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কেবলমাত্র আল্লাহর। এখন আপনি যদি মনে করেন যে যেমন গণতন্ত্র হইল যে জনগণ যা চাইব তাই, কিন্তু এইগুলা গণতন্ত্র ইসলামে নাই। যেমন জনগণ যা চায়, আল্লাহ আসলে দুনিয়ার মানুষ তো দুনিয়ার মানুষের মতো চলতে পারে না। দুনিয়ার মানুষকে দুনিয়ার মানুষের মতো চলতে পারে? গণতন্ত্র হইল জনগণ যা চায় তা সরকার মেনে নেবে। যেমন কয়েকদিন আগে ধর্ম উপদেষ্টা আফম খালিদ সাহেব তিনি বললেন যে এখানে যদি কোনো শাইখুল হাদিস সাহেব এখানে যদি মনে করেন যে আসে, আইসা যদি এখানে ধর্মমন্ত্রী আমার মতো হয় আর মদের লাইসেন্স যদি চাওয়া হয়, তখন মদের লাইসেন্স দিতে বাধ্য থাকিবে। কারণ গণতন্ত্রের ভিতরে লেখা আছে জনগণ যদি মদের লাইসেন্স চায় তাহলে মদের লাইসেন্স দিয়ে দিতে হবে, পতিতালয় চাইলে পতিতালয় দিয়ে দিতে হবে। কিন্তু আল্লাহ বলেন না, জনগণের কথায় পৃথিবী চলবে না, জনগণের কথায় জনগণ চলবে না। জনগণ চলবে, পৃথিবী চলবে, দুনিয়া চলবে, দেশ চলবে, রাষ্ট্র চলবে, পরিবার চলবে একজনের কথায়। তিনি কে? আল্লাহ। কারণ মালিক হচ্ছে আল্লাহ, আমরা মালিক নই। আমরা মালিক নই যে আমাদের কথা অনুযায়ী আমরা চলবো, আমাদের কথা অনুযায়ী আমরা চলবো না। কারণ আমার এই দেহটা আমার বানানো না, আমার দেহটা কার বানানো? আল্লাহ বানানো। এখন আল্লাহ রূহ দিছে। এখন যদি কোন যে কি আমার তো শক্তি অনেক বেশি, আমি তো বড় অমুক সমুক, এই কথা যদি বলেন, তাহলে এখন যদি রুহু চলে যায়, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা আছে রুহুটা দ্বিতীয়বার ফিরিয়ে দিবে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে? নাই। তাহলে আসেন, গোলামি করতে হবে আল্লাহ। এখন গোলামিটা কেমনে হবে? যত্তানি মন চাই অত্তানি আল্লাহর করবেন, আর মাঝে মধ্যে মন চাইলে ফিরেরও করবেন নাকি? মন চাইলে আল্লাহর ঘরকে মসজিদ আল্লাহর সিজদা দিবেন, আর মন চাইলে মাঝে মধ্যে একটু ফিরের ফাই ওমালের সিজদা। কি হবে? হবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার শিরকের চাইতে বড় আর কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান يشرك بالله فقد افترى إثما عظيما। ও বান্দারে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারি আমি আল্লাহ চাইলে, কিন্তু কিয়ামতের ময়দানে একটা গুনাহ আমি আল্লাহ maaf করব না, ওইটা হলো শিরকের গুনাহ। আল্লাহর সাথে যারা অন্য কাউকে ইবাদতের বেলায় শরীক করে, ওই ব্যক্তির গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করব না। কথাটা কার? আল্লাহর। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি শিরক করে, সে ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় আর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। এখন শিরক যদি আমি আপনার ভিতরে থাকে, যদি এমনটা মনে মনে থাকে যে আল্লাহ যা পারে, নেতাও তা পারে, আল্লাহ যা পারে, পীরও তা পারে, আল্লাহ যা পারে, গাউস কুতুবও তা পারে, এরকম চিন্তা যদি অন্তরের ভিতরে থাকে, এই চিন্তা এখনই বের করার দরকার আছে না নাই? আছে। তাহলে মাজারে যারা সিজদা দেয়, এদের চেয়ে বেশি কষ্ট আল্লাহ আর পায় না। কেন? এখন আমি একবার ইন্ডিয়াতে গেছিলাম, ওই যে আমার লগে আরেক বক্তা, উনিও মাশাআল্লাহ আজকে তো আমার সাথে আসছে, ব্রাহ্মণবাড়িয়ার বক্তা শহীদুল হক আনসারী সাহেব। তো আমি আর উনি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে ইন্ডিয়া একবারে কাছে, এই বর্ডার দিয়ে কিন্তু ইন্ডিয়া মাহফিলে যাই আমরা। তো যাই হোক, এখান থেকে যখন ইন্ডিয়া মাহফিলে গেছি, যাওয়ার পরে আমি আসার সময় আমাকে গ্রেফতার করেছিল আসামে। তো আসার সময় গ্রেফতার করে পুলিশে যখন আমার থানার ভিতরে নিয়ে গেছে, যাওয়ার পরে আমার জিজ্ঞেস করছে যে এখানে ইন্ডিয়া যাইছিলাম যে এক আল্লাহর দাওয়াত দেন, তো আমরাও তো আল্লাহরে মানি। তো এই কেমনে? আমরা আল্লাহরেও মানি, আবার আল্লাহর কাছে পৌঁছানোর লেগে দেব দেবীর পূজা করি আর কি। মানে আপনার যেটা আল্লাহ, আমাদের ওইটা ভগবান।
তাহলে আমাদের তো মানে শুধু একজন না, আরো অনেক খোদা আছে, ওই সব খোদা মিললে এক খোদার কাছে লয়ে যাবো, এটা হইলো তাদের দাবি। এখন হিন্দুরাও যদি আল্লাহর বাদ দিয়ে মূর্তিরে মানে, আর মুসলমান নামধারী হয়ে যদি আল্লাহর বাদ দিয়ে পীররে মানে, আল্লাহরও সেজদা দেয়, পীরেরও দেয়, আল্লাহরও সেজদা দেয়, মাজারে কবরে গিয়েও সেজদা মারে, তাহলে বলেন হিন্দুর ভিতরে আর মাজার পূজারীর ভিতরে কোনো পার্থক্য রইল? শিরিক করা এক কথায়, আল্লাহ বাদ দিয়া অন্য কারো পূজা, অন্য কারো ইবাদত চলবে না। সুতরাং আমাদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে আসতে হবে, ইসলাম পরিপূর্ণ মানতে হবে। এমন না যে উজু আপনি মন চাইলো উজুর ফরজ 4টা, তা আপনি কইলেন না আমি উজুর ফরজ 3টা, সমস্ত মুখমণ্ডল দৌত করলাম, হাত কোন দৌত করলাম, মাথাটা মাসা করলাম, শীতের দিন যেহেতু পাউডার হাত দেওয়ার দরকার নাই, উজু হবে? আপনি চিন্তা করলেন যে উজুর ফরজ যেহেতু 3টা মানছি, এখন এশার নামাজ পড়তে যাবো, তো 4 রাকাত ফরজ এশারের নামাজ, তো উজুর ফরজ 3টা মারছি, নামাজও 3 রাকাত ফিরালাই, এশার নামাজ 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে কয় রাকাত হবে? 1 রাকাত হবে? 1 রাকাত হবে না। আল্লাহ যেমনি বলছে ওইভাবেই চলতে হবে, এছাড়া আপনি চলবেন তো হবে না আপনার ইবাদত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। মনে চাইলে ইসলাম মানলাম, মনে চাইলো আসর জোহর আসর পড়লাম আর ফজর পড়লাম না, আর জান্নাত যাবো, এত সহজ? আর আজকে আমরা এমনই, ফজরের সময় কি এত মানুষ মসজিদে দেখা যায়? দেখা যায় নাকি? এত মানুষ যে মাহফিল হয়েছে, এগুলো কি ফজরের সময় দেখা যায়? এমন মসজিদ আছে যায় মুসল্লি মানে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লিও পাওয়া যায় না, এমন অনেক মসজিদ বাংলাদেশে আছে। তাহলে আমাদের নামে মুসলমান হইলে হবে না, কাজে মুসলমান হইতে হবে, কাজে মুসলমান হতে হবে, তা প্রমাণ করতে হবে আমি আপনি মুসলমান। তাই কবি বললেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, আছে না নাই? নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না, এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা মুসলমান হয়েছে, কিভাবে মুসলমান হয়েছি? দাদা মুসলমান, বাবা মুসলমান, আমিও মুসলমান। এই মুসলমানিত্বের দাম আল্লাহর কাছে নাই। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান মুসলমান না কাফের? কাফের। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কেন? কাফের, ঈমান নাই। ঈমান যদি নিজের ভিতরে না থাকে, বাপের পরিচয় দিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী রাহমাতুল্লাহ লিল আলামিন চাচা আবু তালিব আল্লাহর নবীর সাথে জেল পর্যন্ত কাটলেন। শিয়াবে আবি তালেব, সেই জায়গার ভিতরেই আবু তালেব আল্লাহর নবীর খুব কাছের, আল্লাহর নবীর চাচা তো ছিলই, আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন। ভালোবাসা শুধু ভালোবাসলে হবে না, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণও করতে হবে। ভালোবাসি শুধু মুখে বললেই হবে না, আল্লাহ নবী যেভাবে বলছে ওভাবে চলতেও হবে। ভালোবাসি মুখে বললেই হবে না, ভালোবাসি আমাদের দেশে মুখেও বলেই। আবার দেখবেন 12 রবিউল আউয়াল আসলে পরে গান বাজনা ডুল বাইরাইতে বাইরাইতে মিষ্টি খাইতে খাইতে যায়। আল্লাহ নবী জন্মদিন উপলক্ষে আল্লাহ নবী রাখতেন সোমবারে রোজা, আর তারা করে গান বাজনা আর মিষ্টি খাওয়া খাওয়ি। তাইলে বলেন এটা আশেকে রাসূল না আশেকে ভণ্ড? কি কেন? আল্লাহ নবী রাখছে রোজা, আর হেরা সারাদিন শরবত আর জিলাপি আর বিরিয়ানি। এরপরে আল্লাহ নবীর একটা ব্যানার যে বানায়, ব্যানারের মধ্যে তো বহুত বড় করে নবীর নামটা লেখে। এই ব্যানার যে বিকাল বেলা কই ফালায়া দেয় নিজেরাও জানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই নবীকে সম্মানিত করা হইলো, অপমান করা হইলো।
এরপরে দেখেন বারোরে বলে গান বাজনা করতেছে, এরপরে হেরাই আমার কোন কিতাবে আছে গো লেখা হারাম বাজনা গান, আরে দাউদ নবীর বাঁশির সুরে জুরায় পাখির প্রাণ। মানে এটা কবিতা মারছে। দাউদ নবী কি গান গাইতো না জাবুর তিলাওয়াত করতো? যখন কি তিলাওয়াত করতো? জাবুর তিলাওয়াত। দাউদ নবীর কণ্ঠ আল্লাহ অনেক সুন্দর দিয়েছিলেন। দাউদ নবী যখন তিলাওয়াত জাবুর তিলাওয়াত করতো, আকাশের পাখি পর্যন্ত দাউদ নবীর জাবুর তিলাওয়াত শুনতে আসতো, সমুদ্রের মাছ পর্যন্ত দাউদ নবীর জাবুর তিলাওয়াত শুনতে। আল্লাহ আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে যাওয়ার পরেও দাউদ নবী কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন। জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে, তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবে। কাদেরকে দেখা দিবে? যারা শিরিক মুক্ত নেক আমল করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আল্লাহ শিরিক মুক্ত নেক আমল করো। শিরিক যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মারাত্মক কষ্ট পায়। যেমন একজন স্বামী সাধারণ বিয়ে করার পরে তার ওয়াইফ, তার স্ত্রী যদি আরেক বেড়ার লগে গিয়া ঘুরে, তার বেড়া জামাই খুব খুশি হইব, স্বামী খুব খুশি হবে। কেন খুশি হবে না? আমি বিয়ে করে আনছি আমার লগে থাকবার লাগে, আরেকবার লগে থাকবার লাগে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দারে আমি তোরে বানাইছি আমার গোলামি করার জন্য, খরম পড়ে যাওয়ার লাগে না। তাহলে দেখেন আমাদের এখন যদি এমন অবস্থা হয় যে আল্লাহর চাইট্য মানলাম, এরপরে নেতার চাইট্য মানলাম, একটু মানলে হবে না, সবই মানতে হবে কার? সবই মানতে হবে কার? পুরা জীবনটাই কার জন্য বিলাই দিতে হবে? আল্লাহর পুরা জীবনে উৎসর্গ করতে হবে। জীবনে যা হবে তাই আল্লাহর জন্য। মুসলমান বাথরুমে যাবে, ওখানে আল্লাহর নাম লয়ে যাবো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। বাথরুম থেকে বের হবো, আমার আল্লাহর নাম পড়বো, গুফরানাকাল হামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। মসজিদে ঢুকবো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মুসলমান বাথরুমে যাবে, ওইটাও ইবাদত হবে। মসজিদে যাবে, ওইটাও যেমন ইবাদত। বাথরুমে যাবে, ওইটাও ইবাদত। মুসলমান হাঁটবে, তাও ইবাদত হবে। মুসলমান খাবে, ওইটাও ইবাদত হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আগে নামাজ, এরপরে তোমার হালাল ইনকামের জন্য তুমি ছুটো। নামাজ না পড়িয়া এরপরে তুমি হালাল ইনকামের জন্য ছুটবা, তাহলে তোমার ইনকামে বরকত তো হবেই না, আল্লাহর ইবাদত হবে। আর নামাজ পড়া যারা ব্যবসা করে, ব্যবসাও ইবাদত। নামাজ পড়া কৃষি কাজ করবেন, কৃষি কাজ ইবাদত। এসা পড়া ঘুমায় গেলেন, ঘুমটাও ইবাদত। আবার ফজর পড়লেন, সারা রাত ইবাদত হইল। তাহলে মুমিন বান্দা সে যদি ঘুমায়, এটাও ইবাদত। খাইলেও ইবাদত। বাথরুমে দোয়া পড়া গেলেন, আবার বের হইলেন, আবার দোয়া পড়লেন, তাহলে যতক্ষণ বসেছিলেন বাথরুমে ততক্ষণ নফল ইবাদতের সব। সুবহানাল্লাহ। তাহলে বলেন মুসলমানের পুরা জীবনটাই কি? পুরা জীবনটাই কি ইবাদত? জোরে বলেন, মুসলমানের পুরা জীবনটাই কি? একটু জোরে বলতে হবে, মুসলমানের পুরা জীবনটাই কি? ইবাদত। তাহলে মুসলমানের পুরা জীবনটাই হলো বন্দিগি, বন্দিগি জিন্দিগি, বন্দিগি জিন্দিগি, বন্দিগি জিন্দিগি। যা করবেন জীবনে এটা বন্দিগি হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। যা করবেন মানে হাব্বালিল্লাহ, কাউকে মহব্বত করবেন তো আল্লাহর জন্যই করতে হবে। ওয়া আবগাদালিল্লাহ, কাউকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই করতে হবে। যেমন কাদিয়ানি, এদেরকে আমরা ঘৃণা করি, কার জন্য করি? আল্লাহর জন্য। আল্লাহর কোরআনের আয়াত তারা মানে না, শেষ নবী নবী মানে না। আমার নবী শেষ নবী কথাটা কার? খাতামান নবীন কথাটা কার? জোরে কোন কার? আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। এই আয়াতটা কার? সূরা আহজাবে আছে না নাই? তো আল্লাহ বলতেছেন আমার নবী শেষ নবী। আর কাদিয়ানিরা কয় না, নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানি হইল আঙ্গন নবী। তাহলে গোলাম মোহাম্মদ কাদিয়ানি যারা নবী কয়, এরা কোরআন শরীফ মানে না। তাই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। ওয়া কুতুবিহির ভিতরে কোরআন শরীফ আছে না নাই? কোরআন শরীফ ওয়া কুতুবিহির ভিতরে সব ঢুকে গেছে। ওয়া কুতুবিহি, কুতুবিহির ভিতরে কোরআন শরীফ আছে। তাহলে কোরআন শরীফ কাদিয়ানিরা মানি, কিন্তু এই এতটুকু মানি না। এতটুকু না মানার কারণে, ও খাতামান নবীয়িন না মানার কারণে যদি কাদিয়ানি কাফির হয়, যারা বলে শরীয়ত বিশ্বাস করি না, আল্লাহর কোরআনের আইন মানি না, তারা কি মুসলমান থাকতে পারে? যদি খাতামান নবীয়িন এতটুকু না মানার কারণে কাদিয়ানি কাফির হয়,
কোরআন শরীফের পুরা এক আয়াত না, এক আয়াতের 3 ভাগের 1 ভাগ এতটুকু না আপনার কোনে কাদিয়ানি কাফের হইলে যে ব্যক্তি বলে যে আমার জীবনে কিছু জায়গায় কোরআন মানি, কিছু জায়গায় কোরআন মানি না, হ্যাঁ চুরি হইলে যেমন ইসলামের ভিতরে হলো চুরি করলে হাত কেটে দেও, দেশের মাল লুণ্ঠন করে বিদেশে বেগম বাড়ি বানাইবো, ধরা পড়লে হাতটা কেটে দেও। এখন এই যে চোরগুলারে জেল নিয়ে বালাকেরা বয়া থয়ে দিছে, হাত কাটে না, আগামীর যারা চুরি করার লাগে প্রস্তুতি নিতেছে এরা শিক্ষা নিব কেমনে? কারণ আগের লোকের হাত কাটে নাই, আমার তো কাটতো না, জেলা বেলা জামাই ধরে খাওয়াইতেছে, তাহলে হাত কাটে না, হাত কাটে না, এটা হইলো এদের বিচার যে চুরি করলে জেল বড়, জেল মারবো না। এরা হইলো নিরাপদে আশ্রয় পাইয়া গেছে, নিরাপদে কি পাইয়া গেছে? আশ্রয় পাইয়া গেছে। জনগণ হাতে জনগণ বত্তা বানাই লাইব, এলিগে বত্তা যেন না বানাই তারে, ফিস সাজানো না লাই তারে, এলিগা সেই জেলখানাত লয়ে গেছে জাতি কইরা। আর কেউ এই জন্য চিকুন গুলা মুড়ো হইছে, কথাটা বুঝছেন? তো সেই জন্য এদেরকে চোরগুলার হাত কেটে ইসলামের নিয়ম যদি থাকতো চুরি ডাকাতি আর দেশে হইতো না। এই বিবাড়িয়া জেলা তো কত চুরি ডাকাতি হয়েছে আগে, এখন তো কমছে, তো কম হয়েছে না, কিন্তু আপনার রোডেও কিন্তু কম হয়েছে না চুরি ডাকাতি, কথাটা বুঝছেন? তো যাই হোক, এটা আসে তো অনেক আগে থেকে জানি। তো এখন দেখেন চুরি ডাকাতি যারা করে এদেরকে হাতটা কাইটা দিলে পরে চুরি করবো কি দিয়া? চুরি করার জিনিস আছে, হাত কেটে দিয়েছে, চুরি করবো আল্লাহ সারি কত সপ্তাহ আইডিয়া আমাদের হাত কেটে দেবো। এখন এই বিচার কায়েম করতে গেলে কইব জঙ্গি, কি লিগে চুরির হাত কাটলাম, কি লিগে? চোর কি ভালো মানুষ? এখন দেখা গেছে ইসলামের ভিতরে জিহাদ একটা আলোচনা আল্লাহ অনেকবার বলছে, তো জিহাদ হলো ফরজ বিধান। তো এই বিধান যদি আলোচনা করি তাহলে যারা গণতন্ত্র হেরা কইব যে এটা কি কয়, জিহাদের আলোচনা না করলে হয় না, কি লিগে? জিহাদ মানে হলো মারামারি, জঙ্গিবাদী। তো জঙ্গিবাদী মানে কথা তো মারামারি কারাকারি, তো কারে মারামারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারামারি করার জন্য জিহাদ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জগতে, এই পৃথিবীতে আল্লাহর কোরআন বাস্তবায়নের জন্য, মানুষের হক আদায়ের জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য এই দুনিয়াতে জিহাদ আসছে। জোরে ঠিক না বেটে? আরেকটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এটা তো কষ্ট হয়ে যাবে। যেমন মনে করেন বাংলাদেশে এই একটা দেশ রক্ষার জন্য সেনাবাহিনী আছে না নাই? র্যাব, পুলিশ, এরপরে বিজিবি আছে। তাহলে দেশ রক্ষা করার জন্য যারা মনে করেন সেনাবাহিনী, এদের কাছে বুলেট, গুলি, কামান নাই, আছে। এখন আপনি যদি কোন হাই 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 আপনি তো সেনাবাহিনী, আপনি যদি কামাল লেখা রয়েছেন হাই জঙ্গি, বাহ, তাহলে কি উল্টা আপনার দিব? রাইট বেড়া, আমি সেনাবাহিনী, এটা আমার দায়িত্ব, গুলি আমার কাছে থাকবে, কামান আমার কাছে থাকবে, এটাই তো আমার দায়িত্ব। এটা দেশ রক্ষার জন্য। দেশে যদি কেউ আক্রমণ করে তাহলে উল্টা লাগাইবার লাগিয়া, উল্টা গুলি মারবার লাগিয়ে আমার কাছে গুলি কামান ফিট করে রাখছে, দেশের বিরুদ্ধে আইব আর মেরা দিবে একবারে ফুটুস। তাইলে এখন সেনাবাহিনীর হাতে গুলি দেখলে আপনি কোন জন না এটা দেশ রক্ষাকারী, পুলিশের হাতে গুলি দেখলে দেশ রক্ষাকারী। তাহলে দেশের চাইতে আমার এই ভূমির চাইতে, আমার এলাকার চাইতে, আমার সমাজের চাইতে আমার ইসলাম বড়, আমার কোরআন বড়, আমার দিন বড়, আমার নবী বড়। যদি দেশের জন্য পুলিশের প্রয়োজন হয়, কামানের প্রয়োজন হয়, গুলির প্রয়োজন হয়, অস্ত্রের প্রয়োজন হয়, আল্লাহর দিন রক্ষা করার জন্য হাতে অস্ত্র করতে পারি, আল্লাহর কোরআন রক্ষার জন্য হাতে বুলেট দিতে পারি, তরবারি দিতে পারি, সেটাকেও জঙ্গি বলা হবে না, হবে না, হবে না। তাহলে আসুন, আমার এই দেশ, আমার এই জমিন, এই দেশ থেকে একদিন আমি চলে যাব ক্ষমতার জন্য। 2 দিন 3 দিন অনেক কথা বলে, কয় যে ধর্ম হচ্ছে দেশ বড়। আমরা জানেন কেডা কইছে, নামটা কইলাম না, নামগুলো সবাই চিনবেন। তো উনি বললো যে ধর্মের চেয়ে দেশ বড়। তো ধর্মের চেয়ে যদি দেশই বড় হয়, তো কবরে যাওয়ার পর জিজ্ঞাসা করবো নাকি তুমি বাংলাদেশি না চাইনিজ, জিগাইব নাকি যে আমার দিন উকা তোমার ধর্ম কি, ওটা জিজ্ঞাসা করবে নাকি জিজ্ঞাসা তোমার দেশ কোনটা, এটা জিজ্ঞাসব। তাহলে ধর্মের চেয়ে দেশ বড় হলো কেমনে? দেশের চেয়ে আমার ধর্ম বড়, আমার আল্লাহ বড়। এই পৃথিবী একদিন থাকবে না, কিন্তু আমার আল্লাহ, যে আল্লাহ আমার সৃষ্টি করলেন, যে আল্লাহ ছিলেন, যে আল্লাহ আছে, ওই আল্লাহ থাকবে। যেরকম ঠিক না বেঠিক? তাহলে দেশ আমার ধর্মের আগে হইতে পারে না, আমার ধর্মই আমার আগে। যারা আমাদেরকে ধর্মান্ধ বলে, যে ধর্মান্ধ, এরা ধর্ম খালি আছে। আপনারাও মরতে হবে, আমাদেরকেও মরতে হবে, মরতে তো একদিন হবে। সেদিন বুঝবেন ধর্মান্ধ হইয়া কি আমাদের কি লাভ হয়েছে, আর আপনি ধর্মান্ধ হইয়া না হইয়া আপনি কি ক্ষতি হয়েছে সেদিন বুঝবেন, যেদিন 3.5 হাত মাটির ঘরে যাবেন। যেরকম ঠিক না বেঠিক? তাহলে ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, একজনের গোলামি করতে হবে, একজনের ইবাদত করতে হবে।
যার ইবাদত করলে পরে জান্নাত আমার নসিব হবে, যার ইবাদত করলে পরে আমি সফল কাম হয়ে যাবে। আর যার ইবাদত করলে পরে মৃত্যুর সময় শান্তি, দুনিয়াতে তো শান্তি হবেই, যার ইবাদত করলে পরে কবরে শান্তি, যার ইবাদত করলে পরে কিয়ামতের ময়দানে শান্তি, যার ইবাদত করলে পরে এমন জান্নাত পৌঁছায় এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কম ঈমানদারকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে কম ঈমানদার যে হেরে দিবেন এই দুনিয়াতে 10 গুণ বড়। তাহলে যার ঈমানটা পাকাপোক্ত, আল্লাহর সাথে যার সম্পর্ক অনেক গভীর, তার জান্নাতটা কত হবে, কত বড় হবে এটা আল্লাহই ভালো জানেন। তাহলে সেই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? জান্নাতে আমাদের যেতে হবে। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। জান্নাত আমাদের কি আসল বাড়ি, যেখানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম ছিলেন। এখন আদম আলাইহিস সালাম যে বাড়িতে ছিলেন ওই বাড়িতে যদি আবার যেতে হয় তাহলে বাপের কথা শুনতে হবে। বাপের কথা না শুনে যেমন বাপ তেজ্য কিনা দেয়, এখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের বাপ বলে গেছে যে আল্লাহর পক্ষে থাইকো, হ্যাঁ দিনের পক্ষে থাইকো। তাহলে আমাদের বাপের কথাও যদি না শুনি তাহলে আমরাও সেই বাড়িতে যাওয়া সম্ভব নয়। এখন এরপরেও আল্লাহ বলছেন যে আমার কথা যদি না শোনো, আমার আসমান জমিন থেকে বের হয়ে যাও। এখন আমরা অনেক সময় যে এখন আমরা চিন্তা করি যে এখান থেকে আরেক জায়গায় যাবো, তো দুনিয়ার কোনো জায়গা এমন আছে যেটা আল্লাহ না? এমন কোন জায়গা আছে? এই জমি, এই যে গাছ, এইগুলা কেউ বানাইছে আল্লাহ ছাড়া? আমার আপনার আল্লাহ ছাড়া কেউ বানাইছে? তাহলে আমার আল্লাহ বানাইলো, জমিন আল্লাহ বানাইলো, হুকুম মানবো আল্লাহর। এরপর আল্লাহ বলতেছেন যদি আমার গোলামি ভালো না লাগে তাহলে আমার আকাশ জমিন থেকে বের হও। এখন আমি যদি কই যে বের হয়ে যাবো গা, কই যাবেন? বাপে ধমক দিয়েছে ছেলে, এই বের হ, মানে বেয়াদবি করছে ছেলে, ছেলে কইছে বের হ। এখন ছেলে কয় ঠিক আছে তোমার বাড়ি ছাড়া কি যাওয়ার জায়গা নাই? ঠিক আছে নানির বাড়ি। নানির বাড়ি যেই মাত্র গেছে বাপেও গেছে ওই জায়গায়। তোর নানির বাড়ি, তোর নানির বাড়ি এমনি হয় না, আমার শ্বশুর বাড়ি বিদায় তোর নানির বাড়ি। যেরকম ঠিক না বেঠিক? আমার শ্বশুর বাড়ি না, তোর নানির বাড়ি হইতো না। এরপরে তোমার শ্বশুর বাড়ি থেকে যাওয়ার জায়গা নাই, গেছে খালার বাড়ি। বাপে গিয়া কয়টা আমার শালির বাড়ি, যে ইসলামের কথা শোনে না, আমার শালির বাড়ি থাকতে পারবে না। তোমার শালির বাড়ি থেকে যাওয়ার জায়গা নাই, হ্যাঁ গেছে এবার ফুফুর বাড়ি। ফুফুর বাড়ি গেছে, এবার দূরে গেছে না কাছে গেছে? কাছে গেছে, যত যায় আরো কাছে যায়। এখন হ্যাঁ আমরা তো কই মরতাম না, মরতাম না। গুড়ি যে বেটা গুড়ি উড়ায়, গুড়ি খালি রিবেরুম করে যে আমি আইতাম না। আর যে বেটা সুতাটা নাই, তুমি আইতা না, তুমি না করতার, ঠিকই তোমার আওয়াজ লাগবে। যেরকম ঠিক না বেঠিক? মনে করেন গাড়ি তুলে এলাইছে বউরে, বউ আমি যাইতাম না, হ্যাঁ আমি আরেকবার যাইতাম না, যাইতে না গাড়ি, হ্যাঁ যতই কোক যাইতো না গাড়ি, কিন্তু ঠিকই আমার বাড়ির দিকে যাইতেই আছে। যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ কোক আর না কোক, হ্যাঁ ঠিকই যাওয়া লাগবো। এখন গুড়ি কোক আর না কোক, হ্যাঁ কিন্তু ঠিকই যাওয়া লাগবো। এখন দেখা গেছে যে সন্তান কয় যে আমি জামো কই গেছে ফুফুর বাড়ি, বাপে গিয়ে কইটা আমার বোনের বাড়ি। আগে তো রক্তের সম্পর্ক ছিল না, রক্তের সম্পর্ক। আমার বোন না হইলে তোর ফুফু হইতো হইতো না। এখন যেই মাত্র তোর ফুফু হইতো না, এখন হ্যাঁ চিন্তা করছে যামো আর কই, যাওয়ার জায়গা নাই। এখন হ্যাঁ দিল চেঞ্জ হয়ে গেছে, চিন্তা করতেছে বাপ ছাড়া তো আমার অস্তিত্বই নাই। যেরকম ঠিক না বেঠিক? যামো আর কই, বাপ জন্ম তো দুনিয়াতে আসতাম না, তাহলে আর যামো কই? না ও বাবা মাফ করে দাও, ভুল করেছি, বেয়াদবি করেছি, অন্যায় করেছি। যাই মাত্র বাবার কাছে সন্তান ক্ষমা চায়, বাবা সন্তানকে কোলে তুলে নেই আদর করে। বাড়িতে যাওয়ার সময় চিপস কিনে দেয়, বাড়িতে যাওয়ার সময় আইসক্রিম কিনে দেয়, কারণ হচ্ছে সন্তান মাফ চাইছে। ও সন্তান রে, বাড়ি থেকে বের হওয়ার জন্য তোরে বলি নাই, তোরে বলেছি যাতে করে তুই আমার কথা ঠিক মতো শুনস, আমার সাথে যেন বেয়াদবি না করস। সেই জন্য আমি তোরে বলেছি যাতে করে তুই বের হয়ে যাস। তোরে যখন বলছি বের হয়ে যাস, ওই সময় যদি ক্ষমতা চাইলাইতি বাইর থেকে বের হয়ে যাওয়া লাগতো না, তুই কই যাবি আর? এখন দেখেন আল্লাহ কয় বান্দারে লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আল্লাহর আকাশ জমিন ছাড়া তোমরা বাইর হয়ে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ কয় নাই, তাইলে কি? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন ও বান্দারে, তাহলে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? আছে এই যে বেঁচে আছি আল্লাহ নিয়ামত, এখানে যা দেখতেছেন সবই আল্লাহ নিয়ামত। আল্লাহ নিয়ামত ছাড়া কিচ্ছু নাই। তাহলে দেখেন আল্লাহ বান্দারে তাহলে গোলামি করো আমি আল্লাহর। এবার আসেন এক আয়াত, এক আয়াত আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদের মালিক, তোমরা আমার গোলাম।
তাহলে তোমরা আমার গোলামি করবা, আর যারা গোলামি করবা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার গোলামদের অন্তর্ভুক্ত হও, আগে আমার গোলামদের অন্তর্ভুক্ত হও। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত যদি হইতে পারো, আব্দুন মানে হচ্ছে গোলাম, ইবাদি আগে আমার বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত হও, আগে আমার গোলামের ভিতরে অন্তর্ভুক্ত হও। যদি আমার গোলামের ভিতরে অন্তর্ভুক্ত হইতে পারো তাহলে ওয়াদখুলি জান্নাতি, তাহলে জান্নাতে যাও। আর কিয়ামতের ময়দানে জান্নাতে যদি না যাইতে পারি, এর চেয়ে বড় বিপদ, এর চেয়ে বড় কষ্ট, এর চেয়ে বড় লাঞ্ছনা আর হতে পারে না। তাই আল্লাহ এক আয়াতের ভিতরে বলছেন, ও বান্দা, জান্নাতে যদি যাইতে পারো আর জাহান্নাম থেকে যদি বাঁচতে পারো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় সফলতা। এটাই সবচেয়ে বড় কি? এটাই সবচেয়ে বড় কি? সফলতা। আল্লাহ বলতেছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো, বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। কথাটা কার? আল্লাহ। কিন্তু আমরা মনে করি কি, বাড়ি গাড়ি নারী এগুলো হইলে, পাঁচতলাটা বাড়ি মানে গেলে তো জীবনে আর কি লাগে, সফল হয়ে গেছি, যেরকম ঠিক না বেঠি, এগুলা সফলতা নয়। দুনিয়ার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, শিল্পপতি হয়েছেন, ওসি হয়েছেন, ডিসি হয়েছেন, হ্যাঁ, বড় চাকরিজীবী হয়েছেন, এগুলার ভিতরে সফলতা নয়। আল্লাহ বলছেন, জাহান্নাম থেকে বাচ্চা যদি, জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যেতে পারো, এটাই তোমার জন্য সফলতার, এটাই হচ্ছে সফলতার মানদণ্ড। যে তুমি সফল হইলা কেমনে? জাহান্নাম থেকে বাচ্চা গেলা, বদ আমল করো নাই, এরপর নেক আমল করলা, জান্নাতে গেলা, এটাই তোমার জন্য সফলতা। আর দুনিয়ার তে বাড়ি গাড়ি এগুলার ব্যাপারে বান্দা প্রশ্ন, দুনিয়ার এগুলা কি? তা আল্লাহ এটার জবাব দিয়ে দিছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বান্দারে, দুনিয়া তোর জন্য ধোঁকা ছাড়া আর কিছুই না, ধোঁকা ছাড়া আর কিছু না। কবরে যাওয়ার সময় যাইবনি পাঁচতলা, যাইবনি গাড়ি, যাইবনি বাড়ি, কিচ্ছু যাইতো না। তাহলে যাইব কি? আমার নেক আমল যাবে, আমার কি? নেক আমল, নেক আমল যাবে। তাহলে নেক আমল বেশি বেশি করতে হবে। কিন্তু এখন বলা হয়েছে মুতু কবলা আংতা মুতু, মরার আগে মরো। তো মরার আগে কেমনে মরবেন? কেমনে মরার আগে মরবেন? মানে হইলো যে মরার আগে একটু মরার কল্পনা করে লাগবে। মরার আগে মরার কল্পনা করে একটু ভাবেন যে আমি 24 ঘন্টার ভিতরে কতক্ষণ সময় আল্লাহর ইবাদত করলাম, আর কতক্ষণ সময় গুনাহ করলাম, কতক্ষণ সময় নেক আমল করলাম, কতক্ষণ সময় বদ আমল করলাম। আমার এই মুহূর্তে যদি মারা যায়, মনে করেন এই মুহূর্তে মারা গেলাম, একটি সুখ সংবাদ, জুবায়ের আহমদ তাশরিফ ইন্তেকাল করছে, আব্দুর রহমান ইন্তেকাল করছে, আব্দুর রহিম ইন্তেকাল করছে। তো করার পরে, ইন্তেকালটা করার পরে মনে করেন আমি এখন মরে গেছি, তো মরার পরে এখন এই মুহূর্তে আমার জন্য তো দুনিয়ার মানুষ ব্যস্ত হবে, তাড়াতাড়ি আমার কবর ঢোয়ানির লেগে, যেরকম ঠিক না ঠিক, যত তাড়াতাড়ি দাফন। আল্লাহ নবীও বলছে 3 কাজে দেরি করো না। একটা হইলো নামাজের সময় নামাজ পড়ো, আরেকটা হইলো মরার সময় দাফন দেরি করো না, তাড়াতাড়ি দাফন করে দিও, আর আরেকটা হইলো বিয়ের সময় হয়ে গেলে যুবকদের তাড়াতাড়ি বিয়েও করতে বলছে। কারণ বিয়ে না করলে পরে আস্তে আস্তে জিনার দিকে ধাবিত হয়। আর এখন জিনা বেশি না বিয়া বেশি? জিনা বেশি। আর এর সবচেয়ে বড় দোষ হইলো বেপরদা মাইয়াদের কারণে, বেপরদা মহিলাদের কারণে সবচেয়ে বড় দোষ। এই যুবকদের বিচার করার আগে বিচার করতে হবে, তোমরা কেন পর্দা করলা না? খালি যুবকের বিচারে দর্শন করছে, এমনি দর্শন হয়েছে, হ্যাঁ, পর্দা করলো না কি লিগা? পর্দা যদি না করে তাহলে একটা কলা, এটাই তো নিরাপদ থাকে না পর্দা ছাড়া। একটা কলা বাজারে নিয়ে যদি বেচে, যে কলা মনে করেন যে একবারের বউ কইছে সবসময় তুমি কলা বেচো, আজকে আনসারি আমার কলা খাওয়াইছে, কলা কিনে আনছে বাসাত, তো কলা তো আমরা সবাই কম বেশি খাই নাকি বলেন?
কলা কত রঙের কলা আল্লাহ দিছে আঙ্গরে। হ্যাঁ, কলা হইলো জান্নাতি গাছ। এটা মানে অযিল্লিম মামদুদ ওয়া মাইম সূরা ওয়াকিয়াতে আসছে, কলা গাছের কথাও আসছে, কাদি ভরা গাছ। তো সেখানে কলা গাছ, তো কলা তো আমরা কম বেশি খাই, কিন্তু এই কলাটা এখন একজনের বউ কইছে তুমি প্রত্যেকদিন কলা বেচছো, কলা ভালোই বেচা হয়, আজকে বাজারে নিয়ে কলাটা বেচবা, হরসপুর বাজারে কলা নিয়ে বেচবা। এই কলা বেচার সময় কলা মাঝে চিল্লা খায় তো অনেক কষ্ট হয়, তো একদিন একটা কাজ করো, কলাটা চিল্লাই বেচো। তো এবার শিলা কলা লইয়া বইছে বাজারও। কিনবেন তো আপনারা কলা? কিনবেন? কেন কিনবেন না? যে তোর কলার মধ্যে মাছি মশা বইয়া কলা নষ্ট হয়ে গেছে, এটা কলা খাইতাম না, খাইলে আর বিত্তে নষ্ট হইব, যেরকম ঠিক বেঠি ও শোকে ধরবো। তো এই কারণে আপনি কি করেন না, কলা কেন? তো এইবার কলা না পাইয়া, কলা না বেচতে পাইরা একটা গান কয়, কে আসো আমার কলার খরিদ্দার, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। যেন কলা ফালাইবার যায় না, আমার দোকানের সামনে কলা ফালাবি না, এইটা ময়লা কলা, আমার তোর কলা লাগে আমার দোকানের পরিবেশ নষ্ট হইব, যেমন ঠিক না বেঠে। এই কারণে এই লোক গান গায়, কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। এখন যে বেটি পর্দা করে না, দুধের দাম যদি কম হয় তাই গাই ফেলে কে? এখন গাই ফেলে লাভ কি? দুধের দাম 10 টাকা কেজি, কিন্তু গাই ফেলে লাভ কি? এত কষ্ট করে ঘাস খাওয়াই, এত কষ্ট করে ভুসি খাওয়াইয়া, ফ্যান খাওয়াইয়া, ভাত খাওয়াইয়া লাভ কি? এইখানে গাই ফেলে না কেন? দুধের দাম নাই, গায়ে ফেলতাম না। তো এখন নারী যদি পর্দা না করে, একটা সামান্য কলা এটা যদি কেউ না কেনে, যে নারী বিয়ের আগেই তার সব ইজ্জত সম্মান সব মানুষেরা দেখা লাইছে, আল্লাহর বিধিবিধান মানলো না, এরপরে সে রাস্তাঘাটে অবাধে চললো, সেই নারীরা যখন বিয়ে দিতে যায়, পরে যুবককে আমি বিয়ে করতাম না। কিরিগা তো বিয়া ছাড়াই তো মাইয়া অভাব নাই, প্রেম প্রীতি করার অভাব নাই, অবৈধ রিলেশনের অভাব নাই, তাহলে আমি বিয়েটা করতাম কি লিগা? জোরে কোন ঠিক না ঠিক? এবার মায়ের তো বিয়ে দিতে না, এবার কয়, কে আছে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা হুন্ডা পুরস্কার। বোঝে নাই? কে আছে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে 5 লক্ষ টাকা যৌতুক পুরস্কার। এটা পুরস্কার না, যৌতুক। বিয়ে করে নাকি অনেক, আর যারা বিয়ে করবার এরা মোটর সাইকেলটা নিতাম না, ফালচার। হ্যাঁ, এরপরে এখন আর কত দামি কত কিছু হয়তো জানি, নাম জানি না, আগে যে ফালচার জানি, মোটর সাইকেল চাই না, মোটর সাইকেল। আরেক নাম হলো মরণ সাইকেল, আরেক নাম কি? মরণ সাইকেল। টান মারে বেগত এদিকে দেখে না কেটা আছে, এক টান মারে খালে জীবন শেষ। মোটর সাইকেল যারা টান দেন কি একটু আস্তে ধীরে চালান যায় না, কিন্তু একটু স্পিড বাড়াইলে ভিতরে স্পিড হয় আর কি। আর যদি কোনো নারী দেখতে তাহলে দেহের সামনে দিয়া মোটর সাইকেল 100-র উপরে 120 গিয়ারে মারে। হ্যাঁ, রাস্তা হইলো না চলার মতো 40, আর হ্যাঁ মারে 140 টান, এরপরে গিয়া সব শেষ। তাহলে মোটর সাইকেল না হলো মরণ সাইকেল। আমি মোটর সাইকেল চালাই তারিও না, আর চালামো হিনিও তো করি না। তো যাই হোক, তো মোটর সাইকেল দরকার, একবারে যে প্রয়োজন এমন না, কিন্তু এমন নয় যে আপনি মোটর সাইকেল দিয়ে উল্টাপাল্লা করবেন, যে আপনি মন চাই এমনি টানবেন, বেয়াদবের মতো আপনি একজন 10 জন মানুষ করেছে আমি টান দিয়ে আপনি মাঝের সামনে ওরা ধরো দুলা উড়াই যাবেন গা, এটার নামে বেয়াদবি। তো যাই হোক, এই এখন যারা নাকি পর্দা করে না, এটা দাম আর থাকে না। কেন দাম থাকে না? বিয়ের আগে তাদের সব শেষ হয়ে যায়, মানুষ দেখতেই তো লাগছে, প্রত্যেকদিন এমনি দেখে বিয়ে করে দেখার কি আছে আর, এই জন্য তারা আর বিয়ে করে না। তখন গান গাইতে হয়, কে আছে আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে যৌতুক পুরস্কার। এই জন্য মেয়েকে যদি আপনারা চান যে বিবাহ শাদী সুন্দর হোক, একটা মেয়ের আত্মসম্মান থাকুক, একটা মেয়ের মর্যাদা বৃদ্ধি হোক, তাহলে ওই মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি কয়, প্রাণের স্বামী আলী, আপনি আমার মৃত্যুর পরে রাতের বেলায় আমার দাফন করবেন, এরপরে আমারে যখন মানে খাড়ের উপরে শোয়াইবেন, তখন আমার লাশের উপরে দিয়ে আরেকটা খাড়ের উপরে কাপড় দিবেন, যে কাপড়টা দিলে আমি ফাতেমা কতটুকু লম্বা, কতটুকু মোটা, এটা যেন মানুষ মৃত্যুর পরেও যেন দেখতে না পারে। আর আমাদের সমাজের নারীরা বুড়া হওয়ার পরে, বুড়ি হওয়ার পরে, বয়স যখন 80 হয়ে যায়, সকলে পর্দা শুরু করে। আর নাতির বয়স মানে 14 বছর, সেই নাতিরে পর্দা ছাড়া করে, শুরু মানুষ হ্যাঁ কি এর পর্দা, তা আপনার কি এর পর্দা? আবার আপনার দিকে তো যুব সমাজ পাগল হইতো না, এইবার দিকে পাগল হয়েছে, শরীরের দিকে মায়ের দিকে যুবক পাগল হবে। তারপর পর্দার দরকার ছিল নাতির, আর আপনি নানি হইয়া আপনি করতেছেন পর্দা। তাহলে পর্দার দরকার আসলে ছিল ওই নাতির, যেরকম ঠিক না ঠিক? কেন? পর্দা না করলে যে কোনো সময় তার ইজ্জত নষ্ট হতে পারে, তার সম্মান হানি হতে পারে। তাহলে নারী যদি সম্মানে থাকতে চায়, তাহলে পর্দার কোনো বিকল্প নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, তো যাই হোক, বলতেছিলাম যে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে কার?
আল্লাহর, কেবলমাত্রই কার? আল্লাহ। তাহলে এবার আসেন, আল্লাহ কয় যদি আমার গোলামি না করো একদিন কিন্তু জবাব দিতে হবে। এবার দ্বিতীয় নাম্বার আয়াতে যাবো, যেহেতু জবাব দিতে হবে, জবাব দিতে কথাটা কইয়া লই। অনেকের কষ্ট আছে মনে হয় নাকি? কষ্ট হইলে আমার কইেন, তাহলে আমার আবার সুবিধা, তাহলে আমি যাইতাম আরেক জায়গা। তো যাই হোক, এই জন্য কষ্ট হইলে আমার কইবেন। তা যাই হোক, এবার দ্বিতীয় আয়াতের দিকে একটু আমরা প্রবেশ করি। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন, বান্দা কোন আল্লাহর ইবাদত করবা যিনি তোমার মরণ এবং হায়াত সৃষ্টি করছে। এখন মরণ এবং হায়াত এই দুইটা কথার ভিতরে আল্লাহ মরণটা আগে বললেন, এর কয়েকটা কারণ, এর মধ্যে একটা আগে সূরা বাকারার আরেকটা আয়াতের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলতেছেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আল্লাহ বলেন, বান্দারে কাইফা, কিভাবে, তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? অথচ এই মানুষ তো কুনতুম আমওয়াতা, এই মানুষ তো মৃত ছিল, মরা ছিল। আসলেই তো আমরা আগে মরা ছিলাম, তাই আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, কারণ তোমরা আগে আসলে মৃত ছিলে, আমি আল্লাহ রূহ দিছি, তাই জীবিত হইলা। আমি আল্লাহ রূহ না দিলে মায়ের গর্ভ থেকে অনেক বাচ্চা মৃত জন্ম নেয় কি নেয় না বলেন? নেই। অনেক মৃত বাচ্চা পৃথিবীতে আসে, আয়া দেখা যায় না, কথা কইতে না, কান দেয় না, কিছু না, দেখা যায় শ্বাস টাস কিছু নিতে না, তখন দেখো না এটা তো মরা বাচ্চা হয়েছে, জীবিত না। তাহলে মায়ের গর্ভ থেকেও মৃত বাচ্চা আসতে পারে। আল্লাহ যদি রূহ না দেয় তাহলে এই দেহটা আওয়ামী লীগ নিত না, বিএনপিও নিত না, জাতীয় পার্টিও নিত না, জাকের পার্টিও নিত না। যেরকম ঠিক না বেটে কেন? এখন ভিতরে রূহ আছে, এখন কারো চাচা, কারো মামা, কারো দুলা ভাই, কারো বাপ, কারো মা, কখনো এমপি, কখনো মন্ত্রী। দেহটা যখন থাকবে আর রূহ যদি চলে যায় তাহলে এমপির এমপিগিরি আর থাকে না, মন্ত্রীর মন্ত্রীগিরি আর থাকে না, বক্তার বক্তাগিরি থাকে না, শ্রোতার শ্রোতাগিরি থাকে না। কেন? ভিতরে রূহ নাই। ইঞ্জিন যদি না থাকে ডাব্বা দিয়ে লাভ নাই। ইঞ্জিনটা চলে গেলে হাইরে হাইরে হাই, ডাব্বাটা পুরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যদি চলে যায় ডাব্বা দিয়ে কোনো কাজ আর হবে না। এখন আসেন, ইঞ্জিনটা যে চলে যাবো, ইঞ্জিনটা হলো রুহু। ইঞ্জিনটা কি? রুহু। আর রুহু যদি না থাকে, চোখে দেখে কেউ, কানে শুনে কেউ, কথা বলতে পারে কেউ, এরপরে গিয়া মাটি কবে তারবো কেউ, গাড়ি চালাই তারবো কেউ, কিচ্ছু নাই। তার রুহু নাই মানে কিচ্ছু নাই। আমার গাড়ি, আমার বাড়ি, আমার হাত, আমার পা, আমি কে? আমি কে? ওই বিষয়টা বোঝার দরকার আছে না নাই? আমি হইলাম ওইটা যেটা হইলে আমার ভিতরে যেটা আছে, যেটার মাধ্যমে আমি বাইচা, সেটার নাম হলো রুহু। ওর নাম কি? রূহ। আল্লাহ নবীর জিজ্ঞাসা করে, রুহু কি জিনিস? রুহু কি জিনিস? সূরা কাহফে আসছে, বলবো আয়াত। আল্লাহ বলতেছেন, ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا জিজ্ঞাসা করা হয়েছিল রূহ কি জিনিস? আল্লাহ বলছেন, কুলির রূহ মিন আমরি রব্বি, ওগো নবী আপনি বলেন রূহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিনের রূহ দিছে, তাই ভিতরে ঢুকছি। আর আল্লাহ যেদিন নিয়ে যাবে, পৃথিবীর কেউ রক্ষা করার ক্ষমতা কারো নাই। এখন আসেন, একটা তো আগে মরা ছিলাম, আরেকগুলো কয়দিন পরে আবার মরা লাগবো, যেরকম ঠিক না বে ঠিক। তো এই আয়াতের উদ্দেশ্য হলো, মুফাসসিরিনে কেরামগণ বললেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এর মানে হইলো
আসলে তোমরা আগে মরবা, আসল জীবন পরে, আসল জীবন কবরে যাওয়া পরে, এই জীবন এটা হলো একটা পরীক্ষার হল। তো এই আমার দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ এটা বলছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা। ও বান্দারে, আমি আল্লাহ দুনিয়ায় যে কোয়েশ্চন দিলাম তোমাকে, কিয়ামতের ময়দানে সময় হবে 50 আলফ সানাতিম মিম্মা তাউদ্দুন, কিয়ামতের ময়দান হবে 50,000 বছর বয়স, 50,000 বছর হবে কিয়ামতের ময়দানের একদিনের সমান। তাহলে ওই সময় অনুযায়ী দুনিয়াতে যদি কিয়ামতের ময়দানটা হিসেবে যদি আমরা বাঁচি, তাহলে আমরা দুনিয়াতে বাঁচলাম মাত্র 2 মিনিট। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? 2 মিনিট কিয়ামতের দিনটা হিসাবে আর কি। তাহলে কিয়ামতের ময়দান কত লম্বা হবে? তাহলে সেই ক্ষেত্রে দুনিয়াটা আমাদের সামান্য হায়াত, এই সামান্য হায়াতের ভিতরে আল্লাহ বলেন এটা আসলে বেশি সময় নয়, একেবারেই অল্প সময়। আর এই অল্প সময় কেন দিলাম? তাতে করে তোমাদেরকে আমি আলাম পরীক্ষা করতে পারি। কিসের জন্য? কিসের জন্য? পরীক্ষার জন্য। পরীক্ষার হলে গিয়া কেউ কোনো ছাত্র যদি ইংলিশ সাবজেক্ট হলে হাড্ডিমাটিম টিম, তারা মাঠে ঘুরা ডিম পারে, এটা যদি লেখে, স্যার দেখতেছে, স্যার পৃষ্ঠা লিখা 5 নাম্বার বলে স্যার আরেকটা পৃষ্ঠা দেন, স্যার আরেকটা পৃষ্ঠা তোমার দিলাম, কোনো সমস্যা নেই লেহ। এখন স্যার একটা পৃষ্ঠা দিয়া স্যারে মনে মনে কয় আরে স্যারে কি মারে? পরীক্ষা হলে কি মারে না, পরীক্ষা হলে কিছুই না। কিন্তু দেখা যাবে যেদিন রেজাল্ট দেওয়া হবে, কেউ কেউ পাস করে তো চলে যাবে অনেক উচ্চ তবকায়, আর তুমি তোমার রেজাল্ট খারাপ হওয়ার কারণে নিজেই কানবা। যেরকম ঠিক না? ঠিক। তাই আল্লাহ বলেন বান্দারে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। বান্দারে, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান। মরণটা বরণ করতে হবে, মরণকে বরণ করতেই হবে। ফাইন্নাহু মুলাকিকুম, মরণের সাথে একদিন আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। মরণ থেকে কেউ রেহাই পাবে না, এই মরে আমাদের কবরে যেতেই হবে। সেজন্য আল্লাহ বলেন বান্দারে, কবরে আসার আগ পর্যন্ত তোমাদের পরীক্ষার সময়। আহসানু আমালা আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দারে, কে কার চাইতে ভালো আমল করতে পারো? এখন আপনি যদি চিন্তা করেন এই আমলটা আগামী 10 বছর পরে আমি করবো, যে একটু বয়স হোক এরপরে করবো না, রমজান মাস আসুক পরে ভালো হয়ে যাবো, অনেক যত আকাম কুকাম সব করে লই। আপনি কি মনে করেন যে রমজান মাস হওয়ার আগ পর্যন্ত আপনার জীবনে গ্যারান্টি আছে? আগামী 10 বছর পরে জীবনে গ্যারান্টি আছে? বিয়া করে ভালো হয়ে যাবো, বিয়া হওয়ার যেদিন বিয়ে হইব ওই দিন পত্রপত্রিকা দেখা যায় হায়াত অ্যাক্সিডেন্ট করে পুরা পরিবার সহ নাই। যেরকম ঠিক না? ঠিক। কেন? আর হায়াত নাই। তাহলে হায়াতের গ্যারান্টি, জীবনের গ্যারান্টিটা দেওয়ার মতো শক্তি কারো আছে? আল্লাহ বিশ্বনবী রাহমাতুল আলামিন তিনি বলেন, আমার সাবিরা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ হলেন রব, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। যত জগতের জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। সেই নবী তিনি বলতেছেন, সাহাবীরা রে, আমার গায়ে মালাকুল মউত হাত দিতে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ নবীর কাছে যখন মালাকুল মউত আসলে অনুমতি নিচে রূপে নেয় নাই, 3-3বার অনুমতি নিয়েছে। আর গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী দাবি করছে বাথরুমে ফিরা মরছে, এর কাছে মালাকুল মউত অনুমতি তো নিব দূরের কথা, বালা জায়গা তো মরণটা যা নিব এরকম না, বাথরুমে টয়লেটে ফিরা মরছে। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হইতে পারে? আর নবীর কাছ থেকে মালাকুল মউত আইছে, দরজার বাইরে খাড়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে ঢুকমু, না দিলে বাইরে খাড়ে থাকবো। সুবহানাল্লাহ। এরপর আজকে আছে অনেক লম্বা সময় জিবরাইল আমিন আসছে, অনেক ঘটনা ঘটছে। হ্যাঁ, সেই ঘটনা তো আজকাল সময় নাই। তো সেই এরপরে মালাকুল মউত নবীকে জিজ্ঞেস করেছিল যান কবজ করবো কিনা। আল্লাহ বলছেন আপনি যদি থাকতে চান আল্লাহ থাকতে দিবে, আর আপনি যদি যাইতে চান তাইলেই আল্লাহ বলছে আমি রুহটা কবজ করতে পারবো। তাহলে দেখেন আল্লাহ নবীর কাছে এসে কি সুন্দর আদবের সাথে মালাকুল মউত আসে। আর হ্যারে যখন টয়লেটে পড়ছে, আল্লাহর আযাব, আল্লাহর গজব পড়ছে এর উপরে। গোলাম মোহাম্মদ কাদিয়ানী আমার নবী দাবি করে, কত বড় দুঃসাহস। যাই হোক, এবার আসেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও সাহাবীরা, আমি তো রাহমাতুল আলামিন নবী, আমার কাছেও মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে, ঠিক। তবে শুনে রাখো,
নামাজের পরে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এই গ্যারান্টি আমি নবী রাহমাতুল্লাহ আলাইহি নবী দিতে পারি না। তাহলে আল্লাহ নবী যদি কয় সালাম, এটা উম্মতদেরকে শিক্ষা দিলেন আর কি। ও উম্মতেরা, নামাজের পরে ডাইন দিকে সালাম ফিরায় বাম দিকে সালাম ফিরাইতে পারবো এই গ্যারান্টি আমার নাই। তা আল্লাহ নবী যদি এই কথা কয়, তাহলে আমি সরুমউদ্দিন আর কলিমউদ্দিন কেডায়? যেরকম ঠিক না বে ঠিক? আমার কোনো গ্যারান্টিদের মতো অবস্থা আছে? তাই একটা গজলের মধ্যে এটা বলা হয়েছে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কেউ? আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। তাহলে মৃত্যুর প্রস্তুতিটা আগামী শুক্রবার থেকে নিলেই হবে। তা কি এন রেল স্টেশন আছে নাকি এদিকে? রেল লাইন আসেনি? হরসপুর তার রেল লাইন থাকলে তার স্টেশনে গিয়ে টিকিট কাটলেন, টিকিট মিট কাটটা বইলেন, তেমনি বিয়ের লগে দেখা হয়েছে, বিয়ের লগে দেওয়ার পরে বিয়ে হিসাব কই যান, ঢাকা যাম একটু, বিয়ে হিসাব কয় আমনে চলেন একটু আমার লগে আউলিয়া বাজার যাই, বুঝলি তো ফিসা আউলিয়া বাজার, কাউকে কি লিগা কই না আমার দোকান আছে, ট্রেন কবে এবার ঠিক ঠিকানা নাই। তো যেমনি মোটামুটি 1-1.5 কিলো আইসে, ট্রেনের হরেন শুনতেছে, ট্রেনের হরেন, ট্রেন আয়া পড়ছে, যেই মাত্র আইসে এমন কাই হাই, এই ট্রেনের লাগে ঘন্টা পর করছিলাম, তো বিয়ের কথা যে আয়া পড়লাম, কি কামটা কি করলাম, ট্রেন কই আমি কই, ট্রেন কই আর আমি কই, এখন তো ট্রেন মিস করে ফেলছি। এখন লোকটা হতাশ হয়ে গেছে, আজকে তো ঢাকা যাইতে পারতাম না, ট্রেনটা মিস করলাম। তো এই লোকটা যেমন প্রস্তুতি ঠিকভাবে না নেওয়ার কারণে হতাশ হয়ে গেছে, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি কবরের জন্য প্রস্তুতি নেয় না, হ্যাঁ মৃত্যুর প্রস্তুতি নেয় না, সে ব্যক্তি মৃত্যুর সময় আজ যাই লাইলে পরে হতাশ হয়ে যায়, হ্যাঁ রে আইটু আমল করে, আইটু নামাজ পড়তাম, আইটু রোজা করতাম, আইটু দান করতাম, ইসরে সব খালি ব্যাংকে তো খালি মাছ সব বেলে দিতাম, তখন আর করে লাভ নাই। এখন সময় আছে, এখন কদর করো, এখন সময় আছে, এখন মৃত্যুর প্রস্তুতি নেই, এখন আল্লাহ সময় দিয়ে দিয়েছেন, সময় শেষ হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া যাবে। বরফের মতো আমাদের সময় গলে যাচ্ছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনে হায়াতি থাকে 50 বছর, আমাদের জীবন থেকে যার বয়স 30 শেষ, যার 40 শেষ, যার 49 কিন্তু আর একটা বছর পরেই মালাকুল মউত অপেক্ষায়। একটা বছর, যার জীবন 50 বছর 3 দিন, যার 50 বছর হয়ে গেছে 3 দিন বাকি, 3 দিন পরেই হের মরণ হয়ে যাবে, আর 3 দিন পরে আপনার মরতে হবে। আজকে মরলে কালকে কবরে যেতে হবে। আখিরাত অনেক দূরে মনে করে মানুষ, কিন্তু আখিরাত তো আসলে অনেক দূরে না। আখিরাত হলে এখন মরণ মান মা তাফাকাত কামাত কিয়ামাতুহু, তুমি মরলা তোমার ব্যক্তিগত কিয়ামত শুরু হয়ে গেল। এখন মরছো মানে এখন থেকেই তোমার আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর জান্নাতের বাগান হয়ে যাবে অথবা জাহান্নামের গর্ত শুরু হয়ে যাবে। হয়তো শান্তি নয়তো শাস্তি, হয়তো আযাব নয়তো শান্তি, একটা না একটা আপনাকে ভোগ করতে হবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি, আল্লাহ দিয়ে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমাদের মরণটাই আগে আর আসল জীবন পরে। যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ, তাহলে বলেন ওই জীবনের জন্য আমল করা দরকার আছে না নাই? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই জীবনে আর কোনোদিন মরণ হবে না। আল্লাহ নবী কয় প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে আর মৃত্যুর পরের জন্য সে সামান গুছায় নেয়, আমল করে নেয়, সে ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। আর যে ব্যক্তি মৃত্যুর পরের কথা চিন্তাই করে না, সে ব্যক্তি জ্ঞানী না। কারণ কবরে গেলে সুদ ঘুষ হারাম হালাল হারাম দাসাই বাসাই নাই, খাইলেন দুনিয়ার সবাই মজা মারবো, কিন্তু আমনে কবরে গিয়ে কিন্তু ডান্ডার বাড়ি কিন্তু আমদানি খাইতেই বলে, ফুলা খাইতো না, জোরে কোন ঠিক না বেঠিক। তাই খুব হিসাব করে খাইয়েন, ঘুষ খাইলে সুদ খাইলে হারাম খাইলে মানুষের জমি মাইরা খাইলে খুব হিসাব করে খাইয়েন। যে আমি যারটা খাইয়া দিতেছি আমি বেশি দিন খাই যাতাম না, এরপরে আমার অন্য ফুলা খাইবো, মাইয়া খাইবো, আমার পরিবার খাইতে পারে, কিন্তু কবরের বাড়ি কিন্তু আমার ফুলা সহ্য করতো না, আমারই সহ্য করা লাগবো। আগুনের জাহান্নামের আগুন কিন্তু আমার ফুলা সহ্য করতো না, আমারই সহ্য করা লাগবো। তাই নিজের চিন্তা আগে করেন। আনফুসাকুম
এক নাম্বার ওয়া আহলিকুম নার, আগে নিজে চিন্তা করেন, পরে পরিবারের চিন্তা। দুইটা চিন্তা করতে হবে, আগে নিজে ভালো হয়ে হলেন, এরপরে পরিবার, সমাজ, দেশ সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, উম্মাকে নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবরের চিন্তা করে বেশি বেশি আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলামিন। এখন একটা গজল গাওয়ার জন্য আর কি